আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব স্মরণ শক্তি ও জ্ঞান বৃদ্ধির আমল। এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ, এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। ছোট হতে বড় সবারই স্মরণ শক্তি প্রয়োজন আছে, কারণ স্মরণ শক্তি ছাড়া মানুষ জীবনে চলাফেরা করা মুশকিল। স্মরণ শক্তি যাদের কম, তাদের চলাফেরা করা মুশকিল হয়ে যায় অনেক ক্ষেত্রে। বিশেষ করে ছেলেমেয়েরা লেখাপড়া করার ক্ষেত্রে স্মরণশক্তির প্রয়োজন বেশি। তাদের ক্ষেত্রে এই দোয়াগুলো পাঠ করা অত্যন্ত প্রয়োজন। স্মরণশক্তি বৃদ্ধি ও জ্ঞান বৃদ্ধির দোয়া হলো রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করিয়া দাও। রাব্বি জিদনি ইলমা এর অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করিয়া দাও। ইহা সূরা তাহার 114 নম্বর আয়াত। স্মরণ শক্তি বৃদ্ধির দ্বিতীয় আরেকটি আমল হল সূরা আর রহমানের প্রথম 4টি আয়াত। সূরা আর রহমানের প্রথম 4টি আয়াত ফজর এবং মাগরিবের নামাজের পর 11 বার করিয়া পাঠ করিলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। সূরা আর রহমানের প্রথম 4টি আয়াত ফজর এবং মাগরিবের নামাজের পর 11 বার করিয়া পাঠ করিলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। আয়াত 4টি হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনারা যারা শুনছেন নিশ্চয়ই কোরআন তিলাওয়াত করেন বাড়িতে, বা কোরআন তিলাওয়াত না করে থাকলেও বাড়িতে যারা অনেক মুরব্বী আছে বা কোরআন শরীফ খুললে আপনারা দেখতে পাবেন সূরা আর রহমানের প্রথম 4টি আয়াত আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই 4টি আয়াত ফজর এবং মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর 11 বার এবং মাগরিবের নামাজের পর 11 বার পাঠ করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। এই আয়াত 4টি সূরা রহমানের প্রথম অংশে রহিয়াছে। এই আয়াত সমূহ দ্বারা আল্লাহ তাআলা জানাইয়াছেন যে সকল প্রকার শিক্ষার মূলে তাহার ইচ্ছা এবং রহমত বর্তমান রহিয়াছে। তাহার ইচ্ছা এবং অনুগ্রহ ছাড়া কেউ কিছু শিক্ষা লাভ করিতে পারে না। এই আয়াতসমূহ দ্বারা তার ওই সকল ক্ষমতা এবং রহমতের কথা স্মরণ করা হইয়াছে, ফলে ইহার বরকতে পাঠকের উপর ইলম শিক্ষার সময় রহমত অবতীর্ণ হয়। এই আয়াত 4টি পাঠের ফলে পাঠকের উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। স্মরণ শক্তি বৃদ্ধির আরেকটি আমল হলো, যে ব্যক্তি অজু করিয়া 7 দিন পর্যন্ত 70 বার সূরা ফাতিহা পাঠ করিয়া পানির উপর ফু দিয়া ওই পানি পান করিবে, ইনশাআল্লাহ তাহার ইলেম জ্ঞান এবং কৌশল বৃদ্ধি পাইবে। পাপ কাজ এবং নেশা হইতে তাহার অন্তর বিরত থাকিবে এবং স্মরণ শক্তি তাহার এতটাই বৃদ্ধি পাইবে যে একবার পড়িলে কিংবা শুনিলে তাহা সহজেই ভুলিবে না। আমলটি হলো, অজু করিয়া 7 দিন পর্যন্ত 70 বার সূরা ফাতিহা পাঠ করিয়া পানিতে ফু দিয়া ওই পানি পান করিতে হইবে। 7 দিন পর্যন্ত পাঠ করতে হবে সূরা ফাতিহা 70 বার করে। সূরা ফাতিহা 7 দিন পর্যন্ত 70 বার করে পাঠ করে যে পানির উপর ফু দিয়া ওই পানি পান করিতে হইবে, ইনশাআল্লাহ ইহার বরকতে ইলম এবং জ্ঞান বৃদ্ধি পাইবে। আশা করি বুঝতে পারিয়াছেন। 7 দিন পর্যন্ত 70 বার করে পাঠ করতে হবে। আপনারা নির্দিষ্ট একটা সময় বেছে নেবেন, হয় ফজরের নামাজের পর বা মাগরিবের নামাজের পর, এশার নামাজ আনতেও পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পর পড়লে অনেক বেশি উপকার পাওয়া যায়। 7 দিন পর্যন্ত 70 বার করে সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়া ওই পানি শিশু বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে যারা লেখাপড়া করে তাদেরকে পান করাইলে আল্লাহর রহমতে নিজেরাও আমলটা করতে পারেন, অথবা মা বাবা ছেলে মেয়েদের জন্য আমলটা করতে পারেন। এই পানিটা পান করাইলে আল্লাহর রহমতে তাহার স্মরণ শক্তি এবং জ্ঞান বৃদ্ধি পাইবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।